ইরানের সাথে একরকম জোর করেই পরমাণু চুক্তি করতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানকে চাপে ফেলতে এরই মধ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে মধ্যপ্রাচ্য। ইরানে সীমিত আকারে সামরিক হামলা চালানোর কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য চুক্তিতে রাজি করাতে চাপ সৃষ্টির অংশ হিসেবেই এমন পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প, যা নিজেই জানান দিয়েছেন। এমন বার্তায় ফের মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। দুটি বিমানবাহী রণতরী অতিরিক্ত সেনা ও সরঞ্জাম মোতায়েন করেছে এই অঞ্চলটিতে। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর শক্তি প্রদর্শনের মূল চালিকা শক্তি ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী, যা দক্ষিণ চীন সাগর থেকে আরব সাগরে প্রবেশ করেছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে স্যাটেলাইট ছবিতে এটি ওমান উপকূল থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করতে দেখা গেছে। এই পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী রণতরীতে আছে আর্লেইক বুর্গ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, ফাইটার ও স্ট্রাইক বিমান স্কোয়াড্রন, ইলেকট্রনিক যুদ্ধ ও রাডার জ্যামিং বিমান, স্টেলথ যুদ্ধ বিমান ও হেলিকপ্টার। এই রণতরীতে আছে ৫,৬৮০ জন ক্রু। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকার রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এছাড়া বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মরক্কোর আটলান্টিক উপকূল থেকে ভূমধ্য সাগরের দিকে অগ্রসর হচ্ছে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ১৯টি সামরিক স্থাপনা রয়েছে। এর মধ্যে ৮টি স্থায়ী ঘাঁটি। বাহরাইন, কুয়েত, ইরাক, সৌদি আরব, জর্ডান, কাতার, সিরিয়াতে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটিতে অন্তত ৪০,০০০ সেনা রয়েছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি সবচেয়ে বড়, যাকে বলা হয় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কৌশলগত সদর দপ্তর। এই ঘাঁটিতে আছে প্রায় ১০,০০০ মার্কিন সেনা। বাহরাইনে আছে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর, যা পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের কিছু অংশের দায়িত্বে আছে। বাহরাইনে আছে প্রায় ৯,০০০ মার্কিন সেনা। কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম বিমান ঘাঁটিতে ১৩,৫০০ মার্কিন সেনা মোতায়েন আছে। কুয়েতে মূলত লজিস্টিক্স, সহযোগী বাহিনীর প্রশিক্ষণ ও বিভিন্ন অভিযানে সহায়তা করে থাকে মার্কিন বাহিনী। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে অবস্থান করছেন ৩৫০০ মার্কিন সেনা। এই বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর ইউনিট কার্যক্রম চালায়। এছাড়া বিভিন্ন ফাইটার জেট, গোয়েন্দা বিমানের পাশাপাশি যুদ্ধ নজরদারির কাজে ব্যবহৃত হয় এই বিমান ঘাঁটি। এছাড়া ইরাক, সৌদি আরব, জর্ডান ও সিরিয়াতে বেশ কয়েকটি মার্কিন বিমান ঘাঁটিতে আছে কয়েক হাজার মার্কিন সেনা। গত বছর থেকেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বিরোধ হয়েছে জোরালো। উত্তেজনা প্রশমনে সম্প্রতি দুই পক্ষের মধ্যে ২ দফায় হয়েছে পরোক্ষ আলোচনা। তবে যুক্তরাষ্ট্রের কঠিন সত্ত্বের বেড়াজালে পরমাণু চুক্তিতে ইরানের সম্মতি এখনও অধরা। এমন বাস্তবতায় কূটনৈতিক প্রচেষ্টা বিফলে গেলে ইরানকে সামরিক চাপে ফেলে পরমাণু চুক্তিতে বাধ্য করার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। রাখি জেসমিন, চ্যানেল 24।